আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমার গুরুর জীবনের সার্থকতার একটা গল্প বা একটা সত্য আপনাদের সামনে আলোচনা করতেছি। আমার গুরুর দ্বিতীয় ছেলের সুযোগ্য সন্তান ইব্রাহিম কাদরি, অর্থাৎ ওর সাথে আমার কি সম্পর্ক, এটা তার গল্পের মধ্যে বলে রেখেছেন। তো বিশেষ করে আমার গুরুর কন্যাকে আমার কাছে দান করেন, ওই সুবাদে আমার স্ত্রীর ভাইয়ের ছেলে। তো সম্পর্কটা বুঝতেছেন। আবার সে যেহেতু গুরুর নাতি, ওই সুবাদে তিনি আমারও গুরু। কারণ যেহেতু গুরুর আদর্শে আদর্শিক, তো তার জীবনের শুরু থেকে, যদিও আধ্যাত্মিকতার মধ্যে মনোনিবেশ, আধ্যাত্মিকতার থেকে জন্ম, আধ্যাত্মিকতার মধ্যে বেড়ে ওঠা, সেই আধ্যাত্মিকতার আলোকে একজন উচ্চ শিক্ষিত ছেলে স্নাতকোত্তর লেখাপড়া করে সে একটা বই লিখেছেন, গুরু শিষ্যের অন্তর্দৃষ্টি। এখানে বইটা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে গুরু শিষ্যের অন্তর্দৃষ্টির মাধ্যমে কি আলোচনা হয়, কি লেনদেন হয়, কি বিনিময় হয়, কিভাবে বিনিময় আদান প্রদান করে জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যায়। আর সেই সার্থকতা একটা মানুষের জীবনের সার্থকতা, এটাই তিনি ফুটিয়ে উঠেছেন। যারা গুরু শিষ্য নিয়ে ভাবেন, গুরু শিষ্যের চিন্তাধারাকে লালন করেন এবং গুরু শিষ্য সম্বন্ধে অন্তরকে আলোকিত করতে চান, বা জীবনের মধ্যে গুরু শিষ্যের স্বাদ গ্রহণ করতে চান, তারা আশা করি এই বইটা পড়বেন। আর যারাই পড়বেন তাদের অন্তরের অনেক জায়গায় আলো বিকশিত হবে। কেননা পৃথিবীতে আমরা জ্ঞানহীনভাবে, জ্ঞান শূন্যভাবে আমরা পৃথিবীতে আগমন করেছি। কিন্তু আগমন করে আমাদের সকল কিছু জানার যে একটা আগ্রহ, দেখার আগ্রহ, প্রাপ্তিতার আগ্রহ, এবং আমাদের মধ্যে যে বিশাল অভাব, শূন্যতা, সেই শূন্যতা পূরণ করার জন্য দিনকে দিন, রাতকে রাত আমরা ছুটে বেড়াচ্ছি। আর ছুটে বেড়াবেন, এটাই পৃথিবীর জৈব বিচিত্রের অর্থাৎ মানব বিচিত্রের বিধান।